আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের প্রথম ওপেনিংয়ের ডেট ছিল হলে 25 তারিখ। আমার ফুটবল খেলতে খুব ভালো লাগে। ফুটবল একটু হই হুল্লোড় করা যায়, আবার রাগ উঠলে মারও দেওয়া যাওয়া অপোনেন্ট টিমের প্লেয়ারদেরকে। আমি অনেকবার লাল কার্ডও খাইছি। এই লিউক্স চেম্বারের যে ওনার, মানে দুইজনেই পার্টনার যে আছে, সোহাগ ভাই আমার খুব কাছের একটা বড় ভাই, যেহেতু আমাদের মিডিয়ার মানুষ। হ্যাঁ, তো ও আমার সাথে মাস দুয়েক আগে পরিচয় হয়েছে। ও আমাকে বলছে যে আমরা একটা সেলুন ওপেন করবো, আপনি থাইকেন। আমি তো এইসব জায়গায় থাকতে পারি না। বলেন না, আপনাকে অনেক খুঁজছি, আপনার ফোন নাম্বারও পাওয়া যায় না, আপনাকে কোথায় আড্ডা দেন সেটাও জানি না। হ্যাঁ, আমি এই বনানীতেই থাকি, বনানীতেই খুঁজে পাওয়া যায়, কিন্তু তোমার সেলুন ওপেনিংয়ে যাবো কিনা আমি জানি না। বলেন আপনাকে আসতেই হবে। এরপরে প্রতিদিনই সে আমার সাথে যোগাযোগ করতেছে, কি অবস্থা, কোথায় আছেন, আপনার সাথে দেখা করি। এ করতে করতে ডেট ফালাইলো। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের প্রথম ওপেনিংয়ের ডেট ছিল হলে 25 তারিখ। তো 25 তারিখ, এরপরে ওটাকে চেঞ্জ করা হলো 30 তারিখ। এরপরে 8 তারিখ আজকে চলে আসলো সেই শুভক্ষণটা। তো আমরা আজকে আসলাম, ওপেনিং হইলো। এখানে অনেক গুণী গুণী মানুষজন ছিল, তার মধ্যে আমি একজন ছোট মানুষ ছিলাম, গায়ে গতরে বড়, কাজকর্ম অনেক ছোট। আমি কেক কাটতে বললো, কেক কাটলাম, ভালোই লাগলো। সেলুনটা অনেক বড়ই আছে, বেশ কয়েকটা চেম্বার আছে, আবার গেমিং জোন আছে। অনেকে দেখতেছি গেম খেলতেছে, আমাকেও বলছিল হ্যাঁ কাবিলা গেম খেলতেছে, ওয়ান অ্যান্ড অনলি কাবিলা, আমার খুব পছন্দের আর্টিস্ট। ও গেম খেলতেছে, কিন্তু আমি গেম খেলতে পারি না, আমার ভালোও লাগে না, যার কারণে আমি এখানে চলে আসছি আপনাদের কাছে। আমার ফুটবল খেলতে খুব ভালো লাগে। ফুটবল একটু হই হুল্লোড় করা যায়, আবার রাগ উঠলে মারও দেওয়া যাওয়া অপোনেন্ট টিমের প্লেয়ারদেরকে, যার কারণে আমার ফুটবল খেলাটা খুব পছন্দ। গোল খেলে তো সবারই মেজাজ খারাপ থাকে, আর যখন দেখা গেলো বল নিয়ে টান দিছি, পিছন থেকে ধরে ফালাই দিছি, তখন খুব মেজাজ খারাপ হতো। পারলে ঘুষি টুসিও মেরে দিচ্ছি অনেক সময় মাঠের মধ্যে। আমি অনেকবার লাল কার্ডও খাইছি এলাকায় যখন ফুটবল খেলা হইতো। হ্যাঁ, এখন একটু মিস করি, কারণ বাণিজ্য মেলা এখন অনেক দূরে, এত দূরে যাওয়াটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। বিড়ম্বনা থাকবেই, কিন্তু বিড়ম্বনাকে বিড়ম্বনা মনে করলে হবে না, কারণ এনজয় করতে হবে। কারণ আমি মনে করি এই খ্যাতিটা আল্লাহর একটা রহমত আমার কাছে। তো এই রহমতটাকে আমাকে ধরে রাখতে হবে। আমি যতদিন ধরে রাখতে পারবো ততদিন আমার কাছে এরকম আসবে। আমি ধরে রাখতে পারবো না, হয়তো তো এখন আমার কাঁধে ধরে ছবি তুলছে, তখন আমার বাপ মা তুলে গালি দিবে, এই আর কিছুই। আমার প্রতিটা ডায়লগ আমার ডিরেক্টর, আমার কমান্ডার কাজল আরিফিন অমি, প্রতিটা ডায়লগ সে বলে দেয় আমাকে খালি বলে তুমি বলো, আমি বলে দেই, না হলে বলে আবার বলো, এইভাবে বলো, আমি ওইভাবে বলে দিই।